নমস্কার, আমাদের মাসিক রাশিফলের যে ভিডিও চলছে সেখানে আমরা এই মাসে মানে সেপ্টেম্বর মাসে যে রাশিফলের ভিডিওর আমরা দেখব সেটা হচ্ছে কর্কট রাশিফল বোঝার চেষ্টা করব। চন্দ্র রাশি সাপেক্ষে করা হচ্ছে, তবে মূল আলোচনার পরে আমরা আপনার প্রত্যেকটা লগ্ন এবং আরুধা লগ্ন যদি ভিন্ন ভিন্ন হয় কভার করার চেষ্টা করব। মেন পয়েন্টগুলো দেখে নেব। কর্কট রাশি সাপেক্ষে দু তিনটে প্ল্যানেটের ট্রানজিশন গোচর খুব ভালো থাকার জন্য এই মাসটা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রথমেই রাখবো ভেনাস বা শুক্রকে, ফোর্থ হাউস লর্ড ফোর্থ হাউসেই থাকছে এবং কেন্দ্রস্থানে ট্রানজিট করার জন্য মালব্য পঞ্চমহাপুরুষ যোগ করে থাকছে। এছাড়া বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ফাংশনাল বেনিফিক প্ল্যানেট, ভাগ্যপতি থাকছে আপনার রাশিস্থানে উচ্চস্থ গৃহে, এবং এখানে মঙ্গল 18 তারিখের পরে নিচস্থ গৃহ, এটা মঙ্গল যখন যোগ করবে তখন নিজভঙ্গ রাজযোগ তৈরি করবে। তো এটাও গুরুমঙ্গল যোগটাও বেশ পাওয়ারফুল থাকছে। এছাড়া তৃতীয়ভাবে উচ্চস্থ গৃহে থাকছে বুধ, 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত থাকছে। সূর্য মাসের শুরুর দিকটা কিন্তু নিজ গৃহে 17 তারিখ পর্যন্ত থাকছে, কিন্তু কেতুযুক্ত অবস্থায় থাকছে। যাই হোক, এই ফ্যাক্টরগুলো যদি সামগ্রিকভাবে পর্যালোচনা করে আমরা রাশিফলটা ভাঙতে চাই, তাহলে মাস যখন শুরু হচ্ছে তখন 15-16 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে সূর্য কিছুটা লস অফ ওয়েলথ দেখাচ্ছে থ্রু কিং। এখন কিং, রাজা, রাজত্ব এগুলো তো এখন নেই, তাহলে আপনারা ধরে নিতে পারেন রাজার জায়গায় গভর্নমেন্ট ধরে নিতে পারেন। এখন গভর্নমেন্ট কিছু পলিসির জন্য আপনি আপনার কোনো কাজকর্মের, পার্সোনাল কাজকর্মে বা কোনো জায়গায় আপনাকে হয়তো এক্সট্রা কিছু মানিটারি লস হতে পারে, ট্যাক্স হিসাবে হতে পারে, বা কম্পেনসেশন আপনাকে পে করতে হতে পারে। এইভাবে আপনার ওয়েলথ কিছুটা কিন্তু লস হতে পারে। আবার সূর্য দ্বিতীয়ভাবে দ্বিতীয় গৃহে থাকছে, এটা আপনাকে ওয়েলথের দিক থেকে, ওয়েলথ বৃদ্ধির জন্য, সম্পদ বৃদ্ধির জন্য কিন্তু যথেষ্ট হেল্প করতে পারে। মনে রাখবেন, কেতু দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার কিছু পরিবার থেকে কোনো গুপ্ত শত্রুতা থাকার জন্য কিছু কিছু সম্পদের কিছু লস কিন্তু হতে পারে। এই দিকটাও একটু চোখ কান খোলা রাখুন। এছাড়া মাসের 15 তারিখ পর্যন্ত আপনার মুখের কোনো সমস্যা, ক্যাভিটির কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, এই ধরনের কিছু সমস্যায় কিন্তু ভুগতে পারেন। এবং প্রথম অর্ধটা মাসের আপনার কথাবার্তার একটু ত্রুটিপূর্ণ, স্পিচ কিন্তু একটু ত্রুটিপূর্ণ হতে পারে, এই সমস্যা কিন্তু একটু ভোগাতে পারে। 17 তারিখের পরে কিন্তু আপনি যথেষ্ট ম্যাচিওর কথাবার্তা বলবেন, ম্যাচিওর কাজকর্ম করবেন, সাহসী কাজকর্ম করবেন, এবং ক্ষমতা কিন্তু আপনার বাড়বে। যে কোনো বাধা অতিক্রম করে আপনি সাহস নিয়ে এগোবার সামর্থ্য জোগাড় করবেন। ছোট ভাই বোনদের থেকে কোঅপারেশন হয়তো এই মাসে খুব একটা নাও পেতে পারেন, বা আপনার ছোট ভাই বোনের কোনো সমস্যা আপনাকে বিব্রত করতে পারে। বুধ উচ্চগৃহে থাকার জন্য 7 থেকে 26 তারিখ পর্যন্ত, মানে মাসের পুরো মাসটাই থাকছে। কমিউনিকেশন, যোগাযোগ কিন্তু আপনার এই মাসে দুর্দান্ত হতে চলেছে। নতুন নতুন দূরবর্তী জায়গায় ভালো ভালো কমিউনিকেশন হতে পারে, যোগাযোগ হতে পারে, যেটা আপনাকে ব্যবসার দিক থেকে, চাকরির দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে নানাভাবে হেল্প করতে পারে। বড় কথা হচ্ছে, শুক্র 4th হাউসে থাকার জন্য আপনাদের কমফোর্ট লেভেলটা এই মাসে যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকছে। কমফোর্ট লেভেলটা কিন্তু বেশ ভালো থাকার কথা। বাহন সুখ, গৃহসজ্জা, বিভিন্ন রকম ডেকোরেশন, বাড়ি পরিবর্তন, ভালো কিছু করা, বাড়ি সংক্রান্ত নানা রকম ডেকোরেশনের কাজকর্ম বা নতুন কিছু পরিকল্পনা আপনার কিন্তু এই মাসে সফল হতে পারে। এই মাসে এগুলো শুরু করার সময় ঘোরাঘুরির জন্যও আপনার অনেক দূরবর্তী স্থানে বা একটু দূরবর্তী স্থানে ঘোরাঘুরির অনেক সুযোগ আসবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছুটা অহেতুক ঘোরাঘুরিও কিন্তু হয়ে যেতে পারে। ওয়ার্ক প্লেসের দিকটা আপনার দ্বিতীয় অর্ধ থেকে চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি কিন্তু অনেক ভালো ভালো স্কোপ পেতে পারেন, অনেক সুযোগ কিন্তু থাকবে, এবং নতুন চাকরির সুযোগও কিন্তু এই মাসে থাকছে, নতুন ব্যবসার সুযোগ কিন্তু থাকছে। প্রেশার থাকবে, ওয়ার্ক প্রেশার থাকবে, কিন্তু স্কোপগুলোও বাড়বে। তো ওভারঅলভাবে এই ফ্যাক্টরগুলো কর্কট রাশির জন্য খুব শুভ পাওয়া যাচ্ছে। গুরুমঙ্গল যোগটা ইন্ডিকেট করছে কর্তব্য দায়িত্বের জন্য আপনি খুব হাই এনার্জি নিয়ে আপনি কিন্তু সচেষ্ট থাকবেন এই মাসে। মনে রাখবেন, অষ্টমভাবে রাহু আছে এবং 18 তারিখের পরে মঙ্গলের অষ্টম দৃষ্টিও অষ্টমভাবে পড়বে। ঘোরাফেরা দিক থেকে, ড্রাইভিং করার দিক থেকে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। চোট আঘাত
এগুলোর সম্ভাবনা কিন্তু একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এই থাকছে সামগ্রিক আলোচনা কর্কট রাশির। এবারে চলুন, আপনাদের যদি লগ্নগুলো ডিফারেন্ট হয়, আপনাদের আরুধা লগ্ন যদি ডিফারেন্ট হয়, আরুধা লগ্ন হিসেবেও দেখা উচিত, কেননা বাইরের জগৎ আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু জ্যোতিষ গণনায় বড় ফ্যাক্টর কলিযুগে। এর সঙ্গে সঙ্গে ধরে রাখুন, যদি আপনার লগ্ন বা আরুধা লগ্ন কোনো একটা যদি মিথুন, সিংহ, ধনু, মীন এই চারটে হয়, মিথুন, সিংহ, ধনু, মীন, তাহলে কিন্তু আপনার কন্টক শনি চলছে। সেক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু নানাবিধ চাপ, প্রেশার বা কর্ম চলে যাওয়ার মতো পরিস্থিতি সম্মুখীন কিন্তু কেউ কেউ ভুগতে পারেন। সেক্ষেত্রে ভালো প্রতিকারের দ্বারা এগুলো মিনিমাইজ করা যেতে পারে। পার্সোনাল কনসালটেন্সি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, প্রতিকার ব্যাপারটা আমি হেল্প করতে পারবো। এবার চলুন, আপনার লগ্নগুলো বা আরুধা লগ্ন ভিন্ন ভিন্ন হলে কি ইম্প্যাক্ট পড়তে পারে সেই হিসাবেও পয়েন্ট ওয়াইজ কিছুটা জেনে নিন। কর্কট রাশি কিন্তু মেষ লগ্ন যদি হয় আপনার, সেক্ষেত্রে এই মাসটায় আপনার কর্ম দিক থেকে, কর্মের জায়গায় এবং ওভারঅলভাবে একটা মানসিক চাপ কিন্তু থাকবে। নতুন দায়িত্ব বাড়বে, চাকরিতে কর্মের দায়িত্ব বাড়বে, নিজ কাজের প্রশংসাও কিন্তু আপনি পেতে পারেন আপনি ভালো কাজ করার জন্য। ব্যবসাতে অনেক ভালো ভালো সুযোগ আসতে পারে। অর্থকরী দিকটা যদি দেখি, মোটামুটিভাবে ভালো। এই মাসে আপনাদের প্রতিকার হিসাবে করা উচিত প্রতিদিন সকালে স্নানের পরে সূর্যকে জল অর্পণ করা। ওম সূর্যায় নমঃ 12 ভালো ভালো মন্ত্র আছে, আপনারা জানেন, নিবেদন করুন এবং 11 বার জপ করুন। বৃষলগ্ন যারা, মানে কর্কট রাশি, বৃষলগ্ন বা আরুধা লগ্ন যাদের, তাদের জন্য এই মাসের দিকটা মেন ফোকাস হচ্ছে আপনাদের অর্থের দিক থেকে অনেক ভালো পরিস্থিতি তৈরি হতে পারে, সুযোগ আসতে পারে, অর্থ আরও ফাইন্যান্স পার্টটা আরও বেটার করার জন্য, এবং ভালো যোগাযোগ কমিউনিকেশন কিন্তু হতে পারে। নতুন নতুন সুযোগ আসতে পারে, যোগাযোগ মাধ্যম কিন্তু বাড়তে চলেছে। ছোট ভাই বোনের সহযোগিতা, বড় ভাই বোনের সহযোগিতায় আপনি পেতে পারেন এবং গুরুত্বপূর্ণ কর্মের দিকে আপনি অনেকটা তাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারেন। সম্পর্কের দিক থেকে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো কাটানোর সুযোগও কিন্তু আপনি পেতে পারেন। সঞ্চয়ের দিকে নজর দিন, ভালো সঞ্চয় হতে পারে এই মাসে। আপনাদের এই মাসে ভালো প্রতিকার হিসাবে গণেশজির পুজো করাটা খুব দরকার, তাহলে এই মাসটা আরও ভালো স্মুথ যেতে পারে এবং মাসটা আরও সুন্দর হতে পারে। সবুজ মুগ ডালও দান করতে পারেন। মিথুন লগ্ন, কর্কট রাশি মিথুন লগ্ন বা মিথুন আরুধা লগ্ন যাদের, তাদের জন্য বলবো এই মাসে আপনার অর্থ সঞ্চয় এগুলো বাড়বে। পরিবারের দিক থেকেও কিন্তু বড় বড় কোনো পরিকল্পনা, সিদ্ধান্ত আপনি নিতে পারেন, নিতে চলেছেন এরকম মনে হচ্ছে। চাকরিতে আপনার কথাবার্তার দক্ষতা কাজে লাগবে এবং তার জন্য প্রশংসা পেতে পারেন। অর্থ আসবে, পরিবারের জন্য খরচাও কিন্তু বাড়বে। শিবলিঙ্গে জল অর্পণ করুন এই মাসটা আরও ভালো স্মুথ রাখার জন্য। প্রতিকার হিসেবে এটা করতে পারেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে পারেন 108 বার করে। এটা কিন্তু ভালো প্রতিকার হতে পারে, এই মাসটা আরও ভালো স্মুথ করতে পারে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন বা আরুধা লগ্ন যদি হয়, তাহলে আপনাদের জন্য এই মাসে ওভারঅলভাবে উন্নতি দেখাচ্ছে এবং অর্থের দিক থেকেও ভালো হতে পারে। আত্মবিশ্বাস, কনফিডেন্স ভালো থাকবে। নতুন কাজ শুরু করা, পরিকল্পনা এগুলো শুরু করার জন্য ভালো মাস। কর্মক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করতে পারবেন, নিজেকে অনেকটা কেরিয়ারে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সঞ্চয়ের সুযোগও কিন্তু যথেষ্ট থাকছে, কেননা ওয়েলথ আপনার বাড়তে চলেছে। প্রতিকার এই মাসটা আরও ভালো করার জন্য শিবের পুজো করুন এবং দুধ এবং চাল দান করতে পারেন ভালো প্রতিকার হিসাবে। সিংহলগ্ন যাদের, কর্কট রাশি সিংহলগ্ন, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের পরিশ্রম একটু এক্সট্রা হবে। স্বাস্থ্যের দিকেও একটু চাপ আসতে পারে, খেয়াল রাখুন। চাকরিতে নতুন দায়িত্ব আসবে, পরিশ্রম বাড়তে পারে, সেই জন্য আপনার স্বাস্থ্যের দিকটা ওয়াকিবহাল থাকা দরকার। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এগুলো নেওয়া দরকার। ঋণের সমস্যা আপনার থাকলে ধীরে ধীরে কিন্তু এই মাসে অনেকটা কমে আসবে। সূর্যকে জল দিন প্রতিদিন, এটা ভালো প্রতিকার হতে পারে। আদিত্যদেবের প্রার্থনা করতে পারেন। এই মাসটা কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় কোনো ঋণ নেওয়া থেকে নিজেকে বিরত থাকতে হবে। কন্যা লগ্ন, কর্কট রাশি কিন্তু কন্যা লগ্ন যাদের, তাদের জন্য বলবো আপনাদের এই মাসে অনেক কিছু লাভ হতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে। পুরনো ইচ্ছা অনেক দিন ধরে হচ্ছিল না, পূরণ হতে পারে। সামাজিক যোগাযোগ যথেষ্ট বাড়বে। চাকরিতে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা আপনি কিন্তু করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো পরিস্থিতি দাঁড়াচ্ছে না।
নতুন নতুন বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। প্রতিকার হিসাবে এই মাসটা আরও ভালো করার জন্য গণেশজির পুজো করতে পারেন এবং সবুজ ফল দান করতে পারেন। এটা এই মাসটা আরও স্মুথ করার জন্য, বেটার করার জন্য ভালো প্রতিকার হতে পারে। তুলা লগ্ন যাদের, কর্কট রাশি তুলা লগ্ন, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের মেন ফোকাস এরিয়া হচ্ছে কর্মজীবন এবং পরিবার, দুটোর মধ্যে ব্যালেন্স করে এগিয়ে যাওয়া। কর্মে দায়িত্ব, চাকরির পরিবর্তনের সুযোগ আসতে পারে, সুতরাং এগুলো আপনি নিতে পারেন অপরচুনিটি পেলে। তার সঙ্গে সঙ্গে বাড়ির দিকেও কিন্তু আপনাকে দায়িত্বশীল হতে হবে, পরিবারের সঙ্গেও কিন্তু সমানভাবে সময় দেওয়া প্রয়োজন। মানসিক চাপ একটু কমানোর চেষ্টা করতে হবে, কেননা আপনার মানসিক চাপটা এই মাসে একটু বাড়তে পারে। এই মাসে প্রতিকার হিসাবে লক্ষ্মী পুজো করতে পারেন এবং সাদা মিষ্টি দান করতে পারেন, তাহলে এই মাসটা আপনাদের আরও স্মুথ করতে পারে। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন বা আরুদা লগ্ন যদি হয়, তাদের জন্য এই মাসে ভাগ্যের সাপোর্ট যেরকম থাকবে, তেমনি কর্মতে এগিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত মাস হতে চলেছে। নতুন কিছু শেখার জন্য, উচ্চশিক্ষার জন্য এই মাসটা খুব ভালো সময়। চাকরির উন্নতির সুযোগ পাবেন, ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হতে পারে। গুরুত্বপূর্ণ যারা এজেড লোক আছেন, বাবা বা গুরুস্থানীয় ব্যক্তি, তাদের পরামর্শ নিতে পারেন, সেগুলো হেল্পফুল হতে পারে। উন্নতির সম্ভাবনা থাকছে অনেকটা এই মাসে। এই মাসে প্রতিকার বা আরও স্মুথ করার জন্য হলুদ মিষ্টি দান করুন, গুরুর আশীর্বাদ নিন। বৃহস্পতিবার দিন এগুলো যদি করেন, আপনার আরও মাসটা ভালো হতে পারে, শুভ হতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে এই মাসটা কিন্তু যৌথ অর্থ পরিবর্তন, এটা হচ্ছে মূল ফোকাস এরিয়া। অর্থনৈতিক বিষয়ে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে। ঋণ বা পুরনো অর্থনৈতিক বিষয় হঠাৎ করে সামনে এসে সেটার জন্য অনেকটা খরচা কিন্তু আপনার এই মাসে হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু আপনাকে যথেষ্ট স্বচ্ছতা রাখতে হবে, ওপেন খোলামেলা আলোচনা করে ব্যাপারগুলো, যদি কোনো সমস্যা আসে সেগুলো নিবারণের চেষ্টা করতে হবে। স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, অবহেলা করবেন না, সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করতে যাওয়া এই মাসে কিন্তু এড়িয়ে যেতে হবে। প্রতিকার হিসাবে এই মাসে আপনাদের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য শনিবার কালো তিল দান করুন। শনি মন্দিরে গিয়ে হনুমানজির পুজোও করতে পারেন, এগুলো আপনাদের জন্য ভালো প্রতিকার হতে পারে। মকর লগ্ন, কর্কট রাশি মকর লগ্ন, তাদের জন্য এই মাসে বিবাহ, পার্টনারশিপ, এই ব্যাপারগুলো খুব পাওয়ারফুল দেখাচ্ছে, খুব ভাইব্রেশন থাকছে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক তৈরি হতে পারে, বিবাহের যোগাযোগ বাড়তে পারে, এবং যারা অলরেডি দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো বড় পদক্ষেপের দিকে এগিয়ে যেতে পারেন। চাকরির দিক থেকে দায়িত্ব আসতে পারে, ব্যবসাতে নতুন পার্টনার পেতে পারেন, বা নতুন কোনো ক্লায়েন্ট, আপনার বড় ক্লায়েন্ট কিন্তু আসতে পারে। সুতরাং ব্যবসাতে কিন্তু ভালো গ্রোথ করার সম্ভাবনা থাকছে। এই মাসটা আরও ভালো করার জন্য হনুমান চালিসা পাঠ, শনিবার হনুমান চালিসা পাঠ, দরিদ্র মানুষকে খাদ্যদ্রব্য দান করা, এটা আপনাদের জন্য ভালো প্রতিকার হতে পারে। কর্কট রাশি কিন্তু কুম্ভ লগ্ন যাদের, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের চাকরি এবং স্বাস্থ্য দুটো ফ্যাক্টর কিন্তু আপনার বেশি ব্যস্ত রাখবে। কর্মব্যস্ততা বাড়বে, চাকরিতে দায়িত্ব বাড়বে, পরিশ্রম বাড়বে, প্রতিযোগিতায় বাড়বে, এবং সেখানে যদি আপনি লড়াই করেন তাহলে আপনার সফলতা কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি নিয়মিত রুটিন মেনে খাওয়া দাওয়া এবং বিশ্রাম নিন। আর্থিক দিক থেকেও কিন্তু ধীরে ধীরে স্থিতিশীল জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে। মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন, এই মাসটা কিন্তু আরও ভালো স্মুথ রাখতে পারে আপনাকে। কর্কট রাশি কিন্তু মীন লগ্ন যাদের, তাদের জন্য বলবো শিক্ষা, প্রেম, বিনোদন, সন্তান, এগুলো হচ্ছে মেন হাইলাইটেড এরিয়া। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। ইয়ং যারা, প্রেমের সম্পর্কের জন্য খুব ভালো ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সন্তানের সংক্রান্ত কোনো শুভ খবর পেতে পারেন। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সৃজনশীল কাজ করেন, তাদের জন্য এই মাসটা খুব ভালো অগ্রগতি হতে পারে। সঞ্চয় বাড়বে, সঞ্চয়ের দিকে নজর রাখুন, ভালোভাবে ইনভেস্টমেন্ট করুন, সেটা ভালো গ্রোথ দিতে পারে। এই মাসটা আরও ভালো স্মুথ করার জন্য বৃহস্পতিবার বিষ্ণু মন্দির বা বৃহস্পতির পুজো করুন এবং হলুদ মিষ্টি দান করুন, এগুলো ভালো প্রতিকার হিসাবে কাজ করতে পারে। তো এই থাকছে ওভারঅলভাবে প্রত্যেকটা লগ্ন বললাম, আরুদা লগ্ন বললাম, এবং কর্কট রাশির মাসিক রাশিফল আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। যারা পার্সোনালাইজড কনসালটেন্সি নিতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ।